নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছ পাতায়। তো এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমরা প্রথমে শিলে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মশলাটা মিক্সচারে করে নিতে পারো, বাট শিলে বাটা মশলা সবসময় একটা আলাদা টেস্ট হয়, তাই আমরা এটাকে শিলে বেটে নিচ্ছি। তো এখানে আমরা কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিলাম। এবার আমরা নিচ্ছি কয়েকটা জিরে। এবার জিরেগুলোকেও আমরা বেটে নিচ্ছি। তারপর আমাদের এই মাছগুলোর মধ্যে আমাদের যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা দিয়ে নিয়েছি। তারপর একটা কলা পাতায় সামান্য পরিমাণ তেল এবং একটু নুন দিয়ে কলা পাতাটা ভালো করে মাখিয়ে নেব। এই যে কলা পাতায় মাখিয়ে নিচ্ছি, আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা কলা পাতায় আমাদের মেখে রাখা মাছগুলোকে এক এক করে সুন্দর করে সাজিয়ে দেব। প্রত্যেকটা মাছকে কলা পাতার উপর সুন্দর করে সাজিয়ে নেব। মাছগুলোকে আমরা কলা পাতার চারি সাইডে গোল করে সাজিয়ে নিচ্ছি। এই যে আমাদের মাছগুলোকে গোল করে সাজানো হয়ে গেছে। এবার আমাদের কেটে রাখা আলুগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা আলুতেও এখানে ওই শুধুমাত্র লঙ্কা হলুদ আর নুন ব্যবহার করেছি। লঙ্কা হলুদ নুন দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা গ্যাসে দিয়ে দিলাম। আমরা এই পাশ থেকে ছোট ছোট করে কাগজগুলো দিয়ে দিয়েছি, যাতে মাছের যে জলটা আছে সেটা পড়ে না যায়। মাছ পাতাটাকে কিছুক্ষণ গ্যাসে রাখার পরে মাছের যে জলটা আছে সেই জলটা এভাবে ফুটবে। এভাবেই এটাকে রেখে দিতে হবে। গ্যাসটাকে লো পাওয়ারে রাখতে হবে। পুরো রেসিপিটাই গ্যাসটাকে লোভাবে রাখতে হবে। তারপর এই যে আমাদের মাছের জলটা একটু একটু শুকিয়ে এসছে। এবার আমরা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমরা উল্টে নেব। উল্টে নেওয়ার জন্য একটা থালা চাপা দিয়ে আমরা এটাকে উল্টে নিলাম। এবার এই যে আমাদের মাছের একটা পাশ হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো গাইস পরপর। অবশ্যই তোমাদের ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা। খেতেও হয় খুব অসাধারণ। এই যে আমরা অপর পিঠটা এবার হওয়ার জন্য গ্যাসে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ থাকার পর এটাও হয়ে আসবে। এই যে আমাদের রেসিপিটা কমপ্লিট। এরপর নামিয়ে নিলে রেডি পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছ পাতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইল।